এদিকে ধর একজনে কি চেক নারায়ণগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আশা করছি এটা কিশোরগঞ্জ। আর এদিকে ঠান্ডা দেখতে পারতেছেন, পুরা বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, শিশির পড়তেছে আর কি যেটা বলে। সামনে আমার ভাই, বড় ভাই আর বন্ধু, পিছনে এক ভাই বসছে, বড় ভাই। আরে আর মনে হয় মোবাইলটা চেঞ্জ করার দরকার ছিল, আর পিছনে তার ধোয়া বাড়ি যাচ্ছে। স্যার এদিকে প্রচণ্ড ঠান্ডা, কালকা আসার সময় ভালো ঠান্ডা পাইছি। এটা কি হাওয়ার বিরাজ, ঢাকা চমনন্দ ঢাকা। আচ্ছা এদিকে রাস্তা অনন্ত টানা যাব না। আমরা এখন যাইতেছি একটা মাছের আড়তের দিকে। তো যাই, যাওয়ার পরে পরবর্তী ভিডিও ক্লিপ নিব না ইনশাল্লাহ। তবে এগিয়ে যাওয়ার ক্লিপটা নিতে ভালো লাগতেছে, ক্লিপটা মানে লোকেশনটা জোসি লাগতেছে। ওর মাই প্রচণ্ড ঠান্ডা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখা যাচ্ছে কত সুন্দর পরিবেশ, ঠিক আছে, ওয়েদারটাও জোস, রাস্তাটা দেখছেন কত জোস। এটাও কিশোরগঞ্জের একটা রাস্তা আর কি, যদিও রাস্তার নাম জানি না। একদিনে এদিক দিয়ে ঘুরে কভার করা যায়। কোনো ঠান্ডা লাগতেছে, অলরেডি ঠান্ডা লাগিয়েও গেছে। বাসায় গেলে খবর আছে আমার আজকে। আল্লাহু আকবার। আপনার রাস্তা হয়েছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানে গ্রামীণ যে ফিল্ডটা এটা আপনি ভালো করে ভাববেন, ঠিক আছে। রাস্তা যথেষ্ট পরিমাণ ভালো, এই রাস্তার কাজও ধরা হয়েছে। আর আমরা আগে যেগুলো রেখে এসেছি ভালো রাস্তায় পাইছি আলহামদুলিল্লাহ। আর দেখতে পারতেছেন উন্নতি হইলো এখানে। আপনার দেখা যাচ্ছে কি মানে গ্রামীণ যে ফিল যদি নিতে চান তাহলে আসতে পারেন। আসলে জোস, মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর ভিউ। আলহামদুলিল্লাহ। আসলে সময়ের অভাবে তেমন কোথাও যাওয়া হয় না, তাই গতকালকে প্ল্যান করে বসলাম। বড় ভাই বলতেছে যে চলো কিশোরগঞ্জ ঘুরে আসি। এখানে আবার আমার বন্ধু বিয়ে করছে, যে পিছনে বসা, তো তার শ্বশুর বাড়ি আসলাম। এখন একটু ঘুরতে বেরোইছি, 10:35 বাজে। যাইতেছি একটা মাছের আড়ত না কিংবা মাছের বাজার, ওইখানে বন্ধু নিয়ে যেতেছে। তো আমরা তো কাছাকাছি আছি, যেহেতু বোঝা যেতে চাইতেছে। আয়া বসছি, এটাই হইব নাকি ফেরি? আমরা কি নিকলে যেতেছি? আমরা কি নিকলে যেতেছি? হ্যাঁ, বালিখোলা। ও আচ্ছা 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 আচ্ছা। এই রইল ভিটামিন হাওরের ফেরি। ফেরি পার হইতে হইব। কই ফেরি যাবেন? কই যাবেন? এখন যাইবেন কি মাছ বলতে দেখতে যাবেন না নিকলি যাবেন? দুলায়? আরে বাপরে বাপ। আরে নিকলি যাই, টান দেন। মাছ বলতে কি করবো, যা এবার টান দেন। এই যে এটা হচ্ছে আপনার নিকলির রোড আর কি, মিঠামাইন। নিকলি ফেরি পার হইতে হইব। ফেরি কি আসে? ফেরি মনে মাত্র আসছে। আমরা নিকলি যেতেছি ফাইনালি। যার হচ্ছে ছিল আর অনেক আগেই, কিন্তু সময় হয়ে ওঠে নাই। এখন হয়ে উঠছে আলহামদুলিল্লাহ, তাই যাইতেছি। আল্লাহ কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ। মোটামুটি আল্লাহ অনেক কিছু দেখারই তৌফিক দান করলো। নিকলির ফেরি, মানে এটা দিয়ে পারা যাইতে হয়। এই যে দেখেন চারপাশের যে ওয়েদার,
হ্যাঁ এক ধরনের মাছ আছে শিশুক কয় শিশুক মাছ ও শিশুক তো দেখছি আমি দেখছ তুই কই এই আমি ওই ইয়াতে দেখ মেঘনা অনেক ঘন ঘন পাওয়া যায় জেলেরা কারেন্ট তেল ফেলায় মাইরা লাইছে এই এটা একটা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে আর কি আর কিছুই না এই যে এটা হইলো আমরা যাইতেছি মিঠা মাইন বর্তমানে ফেরিতে আছে আমাদের বাকিগুলো এখানে আছে ওই যে দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর হ্যাঁ সিলেট যাওয়া যায় এদিকে নদী পথে এটা কি নদী হ্যাঁ এটা কি নদী এটা বসুর কাকা বালিকলা না নদী না ধনি 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 ও আচ্ছা এটা গরিব আমরা আইসা করছি মনে হয় না আচ্ছা এখান থেকে আসলে শুরু আমাদের মানে আমরা হাওড়া যাইতেছি রাকিব ভাই আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা বর্ষাকালে পুরো ডুবে যায় আর এখনো যে দেখতে পাচ্ছেন আসলে ভিডিওর এই মুভমেন্টগুলো ক্যাপচার করাটা খুবই মজাদার এটা মুখে এক্সপ্লেন করার মতো না এই যে রাস্তাটা এটা বর্ষাকালে পুরো ডুবে যায় তখন মানুষে আপনার দেখা যাচ্ছে মানে পুরোটা বলতে মোটামুটি ভালোই ডুবে যায় আর কি অনেক নিচু রাস্তা এটা অনেক নিচু আমি একবার ইয়াতে আপনার ময়মনসিংহের ওদিকে একটা হাওড়ে গিয়েছিলাম ওইখানে এরকম রাস্তা পাইছি বুঝি কৃষকরা মাত্র কাজ করতেছে ধান লাগাইতেছে ধান একবার এদিকের মানুষের জীবনচক্র কেমন হ্যাঁ থেকে আসলে এটাই বেশি মজা নেটওয়ার্কের তো সরাসরি নাই যদিও আছে নেটওয়ার্কের দিকে এখন অনেক পুরো আপডেট হয়ে গেছে বিশেষ করে রাষ্ট্রপতির বাড়ি কোন রাষ্ট্রপতি সঠিক খেয়াল আসতেছে না আমার কিন্তু যাই হোক রাস্তাটা বানাইছে একদম জোস লেভেলের এটা একটা হাওয়ার আমরা হাওয়ারের পাশ দিয়ে যাইতেছি ঠান্ডায় আমার অবস্থা পুরা 12টা বাজে গেছে আর কি ওই যে ব্রিজ ভাই পাহাড় পাহাড় ভাই পাহাড় রাস্তা একটা গাছ পুরো পানিতে ডুবে যায় গাছটা কইতেছি ওই যে পাহাড় রাস্তা মানে পাহাড় দিয়ে ঘুরার পরে আবার রাস্তা খালি খুঁজতেছে পাহাড়ি রাস্তা দেখেন এই হাওয়ারটা গেছে দিক দিয়ে হ্যাঁ আসমপুর রাস্তা কি এখান থেকে শুরু মানে হাওড়ের রাস্তা কি এখান থেকে শুরু হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা মানে মেন তো এই আমরা যে ফেসবুকে দেখি এই যে অ্যালেক্স সবুজের এলাকা এদিকেই ও আহ কি সুন্দর গ্রামীণ পরিবেশ আসলে মিস করি আমরা যত মানে লাইফে দিন বাই দিন বা ডে বাই ডে আমরা যেভাবে আপডেটের যোগে যাইতেছি এই লাইফগুলো আমরা আসলে মিস করি আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারা এই ফিল্ডে কখনো নিতে পারবো না এই ফিল্ডে একদম অমায়িক এই সেই রাস্তা আচ্ছা পিচ ডালের রাস্তা কই মানে পিচ ডালের রাস্তাটা কই হ্যাঁ 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 এটা কত কিলো ওটা কত কিলো ওই পিচ ডালের রাস্তাটা কত কিলো আচ্ছা বার ব্রিজটা কত সুন্দর লাগতেছে না এই জায়গা থেকে আসলে ব্রিজ রাস্তা খুবই অমায়িক করছে মাশাআল্লাহ আপনার যে অনেক বড় আলপনা ছিল না এটা কোথায় ছিল মানে কোন জায়গায় এই রাস্তায় সুন্দর গ্রামীণ পরিবেশ আসলে একটা মানে মনোমুগ্ধকর পরিবেশ মানে গ্রামীণ পরিবেশ মানে জোস আমরা যখন বর্ষাকাল হয় ঠিক আছে তখন ওই যে বাইক যে নৌকা দিয়ে পারাবার করে কোন দিকটা এটা
হ্যাঁ হ্যাঁ ঘাট থেকে উঠে সোজা না আমরা তো অনেক দেখছি যে ফেসবুকে দেখছি আপনার বর্ষাকালে বাইক ইয়াদা নৌকাটা পার্ক করতেছে নৌকাটা নামে গো স্ট্যান্ডটা গই হ্যাঁ ওই ঘরটা হইলো ও হ্যাঁ ও আচ্ছা মানে আছে এতটুক পারার লাগে এই নৌকাটা হ্যাঁ হ্যাঁ একটাই ও আচ্ছা ও, বর্ষাকালে কি ফেরি বন্ধ হয়ে যায় নাকি বর্ষাকালে হ্যাঁ বর্ষাকালে ফেরি থাকে না ফেরি বন্ধ ও আচ্ছা এইটার লেগে বুঝতে পারছি না এই লেগে বর্ষাকালে নৌকা লাগে আর কি আইতে মেইন নদী যেটা তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আপনারা শীতকালে আসলে মানে বেটার আর কি আর অনেকে দেখা দিতেছে আমি দেখছি ভিডিও দেখছি ফেসবুকে আর কি দেখছি যে অনেক রিস্ক লয়ে গাড়ি আপনার ইয়াতে উঠায় ট্রলারে উঠায় তারপরে আপনার তারা পারাপার হয় আপনারা শীতকালে আসবেন শীতকালে আসলে হয় কি আপনি ফেরি পাবেন মানে শীতকালে যখন পানি কম থাকে পানি থাকে না তখন আসবেন ওই সময় আপনার দেখা যাচ্ছে তখন ফেরি থাকে আপনার ফেরিতে পার হয়ে যেতে পারবেন কোনো প্যারা নাই ফেরি পাড়াতে সর্বোচ্চ আপনার 3-4 মিনিট লাগে এর বেশি না সর্বোচ্চ 3-4 মিনিট তো শুধু শুধু বাইকটা আমাদের জন্য একটা আবেগ এত রিস্ক কি জন্য বাইকে ইয়াতে উঠাবো আমি দেখছি ভিডিও দেখছি অনেক অনেক রিস্ক নিয়ে বাইকগুলো উঠানো পরে দেখেন রাস্তাটা দেখেন জাস্ট ডাইন পাশ বাম পাশ হচ্ছে আপনার সব ধান আর ধান ধান আর ধান এই যে কৃষকরা কাজ করতেছে আর ধান আর রাস্তা রাস্তা গাড়ি চালাইতে যে একটা মজা এটা বলার চেয়ে বাইরে সবাই মনে করে হাওড়ের সৌন্দর্য মনে হয় যে পানির সিজন কিন্তু আসলে না। মানে এটা হচ্ছে যার কাছে যেটা ভালো লাগে আর কি সবার কাছে কিন্তু এক জিনিস ভালো লাগে না তো এই আমার কাছে ভালো লাগতেছে এই যে- এই 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 জিনিসটা ভালো লাগতেছে এই যে হাঁসের খামার এই হাঁসের খামার এই তো আল্লাহু আকবার ফায়ার রক টান দিস এন্দা দিয়ে দিতে এন্দা এই তো এসে গা এই যে কি সুন্দর এটা উইলি দেন গাড়ি নামে দেখো তো প্যারা এদিকে ধর একজনে এ কি চেক নারায়ণগঞ্জ এখানে কি অবৈধ কিছু ইয়া হয় আমি তো ভাবছি এটা কোনো গাইড ম্যাড হইব রাকিব বেড়া জিজ্ঞাসা আছে কই যাইবেন কি আসে বিষয়